সাল জেল চলো হাঁটি এক পথে, ত্যাগ করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে। ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أنزل القرآن وخلق الإنسان وعلمه البيان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله سيد ولد عدنان، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون. قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর যখন তারা তাদের বাপের নিকট ফিরে আসলো, তারা বলল, হে আমাদের পিতা, আমাদেরকে বরাদ্দ শস্য দিতে নিষেধ করা হয়েছে, অতএব আপনি আমাদের সাথে আমাদের ভাইকে যেতে দেন, যাতে করে আমাদেরকে বরাদ্দ শস্য দেওয়া হয় এবং আমরা তার হেফাজত করব। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি গতবার যেরকম তার ভাইয়ের ক্ষেত্রে তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, এবারকে তোমাদেরকে বিশ্বাস করতে পারি? আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ হেফাজতকারী আর তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। ওয়াকরা আর্জেন্টিনা উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত শাখার মুহতারাম দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত এই উপশাখার থেকে আগত আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরা ইউসুফ থেকে দুটি আয়াত 63 এবং 64 তেলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে আপনাদের সামনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বিদায় দেওয়ার সময় তার ছেলেদের হাতে তার আরেক ছেলে বিনিয়ামিনকে তুলে দেওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করুন। এই আল্লাহ যে আমাদেরকে সবসময় হেফাজত করেন, রক্ষণাবেক্ষণ করেন, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন, অথচ তার ভাইয়েরা তাকে অন্ধকার কুয়ায় ফেলে দিল। তিনি মিশরের অর্থমন্ত্রী হওয়ার পরপরই 7 বছর যাওয়ার পর মিশরে দুর্ভিক্ষ দেখা দিল এবং দুর্ভিক্ষটি মিশর ছড়িয়ে আশপাশের দেশ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে গেল। ফিলিস্তিনে কানাআন নামক শহরে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে নিয়ে থাকতেন। দুর্ভিক্ষের কারণে যখন খাবারের সংকট, খাদ্যের সংকট, তখন তারা শুনলেন মিশরের একজন ভালো মন্ত্রী আছেন, সরকার প্রধান আছেন, যিনি খুব অল্প মূল্যে অনেক খাবারের ব্যবস্থা করেন। যেই তার কাছে যায় তিনি তাকে প্রচুর পরিমাণ খাবার দেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বললেন, তোমরাও মিশরে যাও, সেখান থেকে তোমরাও কিছু রেশন আনার, কিছু খাবার আনার চেষ্টা করো। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার ছেলেদেরকে যেতে দিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের একজন সহোদর ভাই বিনিয়ামিন, তাকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম যেতে দেন নাই। কারণ এই যে তার অন্যান্য যে 10 ছেলে ছিল, তার আগের বার ইউসুফ আলাইহিস সালামকে খেলাধুলার নামে তাদের সাথে নিয়ে অন্ধকার কুয়ায় ফেলে এসেছিল। তো এবার এত দূর মিশর যেতে হবে, বলা যায় না অন্য কোথাও যদি বিনিয়ামিনকে আবার তারা ফেলে চলে আসে, সেজন্য তিনি বিনিয়ামিনকে তাদের সাথে যেতে দেন নাই। এই 10 ভাই যখন মিশর পৌঁছল, মিশরের
যিনি এই খাবার দিচ্ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন তাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম। তারা জানতো না যে তারা যার নিকট যাচ্ছে তিনি হচ্ছেন সেই ইউসুফ যাকে তারা অন্ধকার কুয়ায় ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখা মাত্র চিনে ফেললেন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম একটি আইন করেছিলেন যে যারাই আমাদের নিকট আসবে খাবার নেয়ার জন্য, ত্রাণ নেয়ার জন্য, তাদেরকে 1 উট বোঝা করে খাবার দেয়া হবে। এক এক ব্যক্তি মাথা পিছু 1 উট বোঝা করে দেয়া হবে। তারা যখন দেখলো যে এক একজনে 1 উট পায়, 1 উট বোঝা বরাবর ভরে তাকে খাবার দেয়া হয়, তখন তারা বলল যে আমাদের আরেক ভাই আছে। এই আশায় যে হতে পারে ওই ভাইয়ের নামেও তারা 10টির পরিবর্তে 11টি তারা উট বোঝা করে তাদেরকে খাবার দেয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় ছিলেন তার সহোদর ভাই বিনিয়ামিনের সাথে সাক্ষাৎ যেন হয়। তিনি বললেন, আমি তোমাদেরকে আরেক উট বোঝা করে খাবার দিব, শর্ত হচ্ছে ওই ভাইকে সামনে আনতে হবে, কারণ ঘরে কে আছে, এলাকায় কে আছে, দেশে কে আছে সেই নামে আমি খাবার দিই না, যারা হাজির হয়ে উপস্থিত হয় তাদেরকে আমি দিই। আর যদি তোমরা দ্বিতীয়বার আসার সময় তোমাদের ওই ভাইকে সাথে নিয়ে না আসো, তাহলে আমি বুঝবো তোমরা মিথ্যা কথা বলেছো। কারণ অনেকে এরকম মিথ্যা কথা বলে যে ঘরে আরও 2 জন আছে, 3 জন আছে, 5 জন আছে, ওই নাম করে আরও বেশি নিতে চায়। এজন্য এই বাড়তি তো একটা পাবেই না, তোমরাও কিছু পাবে না। এই কথা বলে তিনি তাদেরকে একটু শক্ত করে বললেন যাতে করে দ্বিতীয়বার আসার সময় ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনিয়ামিনকে তারা সাথে আনে। কিন্তু ঘটনা হচ্ছে বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো বিনিয়ামিনকে তাদের সাথে দিবেন না। তারা যখন ফিরে গেল, আলোচ্যায় আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইল فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون। যখন তারা বাবা ইয়াকুব আলাইহিস সালামের নিকট পৌঁছলো, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, বাবার নিকট যখন তারা ফিরে গেল, তারা বলল, হে আমাদের পিতা, ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইল, আগামীতে আমাদেরকে খাবার দিতে নিষেধ করা হয়েছে, আমাদেরকে আর ত্রাণ দেয়া হবে না, আর আমাদেরকে রেশন দেয়া হবে না। শর্ত হচ্ছে আমাদের এই ভাই বিনিয়ামিনকে সাথে নিতে হবে। অতএব আগামীতে ফারসিল মা'না আখানা, আমাদের ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে আপনি যেতে দেন, নাকতাল, যাতে করে আমরাও পাই সেও পাই, সবাই আমরা খাবার পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারি। এখন দুর্ভিক্ষের সময় খাবারের অভাব, আপনার ছেলের প্রতি আপনার মহব্বত আছে ঠিক আছে, কিন্তু ঘর সংসারের আর্থিক সংকট এই দিকেও তাকাতে হবে, বাস্তবতার দিকে তাকিয়ে আপনি ছেলেকে আমাদের সাথে দিয়ে দেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি চিন্তা করবেন না, তার হেফাজতের দায়িত্ব আমরা নিব। গতবার আমরা ইউসুফের দায়িত্ব নিয়েছিলাম, নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। তারা তো এখন পর্যন্ত বলে যে তাকে নেকড়ে বাঘ খেয়েছে, অথচ তারা আসলে নেকড়ে বাঘ খায় না, আসলে তারা অন্ধকার কুয়ায় ফেলে এসেছে। তো এবার আপনি এই বিষয়ে চিন্তা করবেন না, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজতের দায়িত্ব নিলাম। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আগেরবার তো আমি তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, এবার আমি তোমাদেরকে কিভাবে বিশ্বাস করি? قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل। গতবার এই বিনিয়ামিনের ভাইয়ের ক্ষেত্রে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তো আমি তোমাদেরকে অন্ধবিশ্বাস করেছিলাম, তোমরা আমাদের ছেলে, তোমরা আমার ছেলে, তোমরা এই ইউসুফকে নিয়ে আবার ফিরিয়ে আনবে, এই আশায় এই বিশ্বাসেই আমি তাকে তোমাদের সাথে যেতে দিয়েছিলাম। কিন্তু তোমরা যে তাকে তার ক্ষতি করবে, তাকে যে তোমরা সাথে নিয়ে আসবে না, এটা তো আমি বিশ্বাসই করছি না। অতএব গতবার আমি ইউসুফের ক্ষেত্রে তোমাদের বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমরা এই বিশ্বাসের দাম দেও নাই, এবার আমি তোমাদেরকে কিভাবে বিশ্বাস করতে পারি? এখন থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে, একজন যখন একবার মিথ্যা কথা বলে তাকে কিন্তু আর বিশ্বাস করা, আপনাকে অন্ধ বিশ্বাস করে আস্থা রেখে আপনাকে আমার টাকা পয়সা দিলাম ব্যবসার জন্য, আপনি খেয়ে ফেললেন, আত্মসাৎ করে ফেললেন। এর পরের বার যতই চেষ্টা করেন, বিশ্বাস জিনিসটা হচ্ছে গ্লাসের মতো, কাঁচের মতো, একবার ভেঙে গেলে আর কি হয় না, জোড়া লাগে না। আস্থাটি, বিশ্বাসটি যদি চলে যায়, তখন পরের বার যতই কসম শপথ যতই করেন না কেন, এই বিশ্বাস আর হয় না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। ফাইন্নাল কাযিবা রিবা ওয়াস সিদকা তুমানিনা, মিথ্যার কারণে সন্দেহ সৃষ্টি হয়, আর সত্যের কারণে বিশ্বাস হয়, দিলে শান্তি আসে। আপনি যখন মিথ্যা কথা বলে ফেলেন, আর কিন্তু মানুষের সন্দেহ আপনার প্রতি চলে আসে, আর আস্থাটি আপনি ফিরে পাবেন না। একবার তারা মিথ্যা বলেছে যে আমরা ইউসুফকে নিব, ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনে নাই। এখন দ্বিতীয়বার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কীভাবে
তাদেরকে বিশ্বাস করতে পারেন। এই জন্য কোনো অবস্থায় আমরা যেন মিথ্যা কথা না বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা অপরাধের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। মানুষ একবার যখন মিথ্যা কথা বলে, এই মিথ্যাকে ডাকার জন্য আরও 10টা মিথ্যা বলে, কারণ মিথ্যা জোড়া লাগাতে হবে যাতে করে এই মিথ্যা প্রকাশ না পায়, মুখোশ যেন উন্মোচিত না হয়, এই গোপনটা যেন ফাঁস না হয়। এই জন্য এটাকে আরও ঢাকার জন্য দেখা যায় আরও 10টা মিথ্যা বলতে হয়। এই জন্য মিথ্যাকে জন্ম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মিথ্যা কথা বলিও না। মিথ্যা বলতে বলতে মানুষ একসময় আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসাবে পরিচিতি লাভ করে। নাউযুবিল্লাহ। আল্লাহর মাজমায়, আল্লাহর সমাবেশে কোনো এক ব্যক্তি নিয়ে যখন আলোচনা করা হয়, যেমন এক ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ, 3 জন আব্দুল্লাহ বা 10 জন আব্দুল্লাহ আছে, কোন আব্দুল্লাহ? তখন বলা হয় ওই যে আব্দুল্লাহর কাযযাব, মিথ্যাবাদী আব্দুল্লাহ। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নার রাজুলা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাদ্দাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ মিথ্যা কথা বলতে বলতে একসময় আল্লাহর মাজমায়, আল্লাহর সমাবেশে এই ব্যক্তির পরিচয়টা হয়ে যায় কি? মিথ্যাবাদী বলে। তাকে পরিচয় দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করা হয় যে আল কাযযাব অমুক, মিথ্যাবাদী অমুক। এজন্য একবার তার মিথ্যা বলার কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বিশ্বাস করছিলেন না, কিন্তু শেষে সংসারের বাস্তবতার দিকে তাকিয়ে আর কঠিনভাবে দুর্ভিক্ষ পড়েছিল, তিনি বিনিয়ামিনকে তাদের সাথে যেতে দিয়েছেন এবং এই সময়ে তাদেরকে বললেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তোমাদের হেফাজত করুন। গতবার তিনি ইউসুফ আলাইহিস সালামকে যেতে দিয়েছিলেন তাদের হেফাজতে, তোমরা তার দেখাশোনা করবে, কারণ তারা বলেছিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার দেখাশোনা করব, কিন্তু তারা তার হেফাজত করতে পারে না। এখন তাদের হাতে নয়, এখন সবাইকে তিনি উঠিয়ে দিয়েছেন কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমরা বিদায়কালে বলি আল্লাহ হাফিজ। এটা মানে কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত। বিদায়ের সময় এই কথা বলা যে আমি আপনাকে আল্লাহর হাতে, আল্লাহর উপর, আল্লাহর হেফাজতে আমি আপনাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বান্দা সব সময় আল্লাহর হেফাজতের মুহতাজ। আল্লাহ তাআলা যদি আমাদের হেফাজত করেন, তখনই বান্দা বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারে। মানুষের নিজস্ব কোনো শক্তি নেই, মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই বিপদ আপদ থেকে বাঁচার। হেফাজতকারী মূলত হচ্ছেন কে? আল্লাহ তাআলার অনেক গুণগত নাম রয়েছে, যেমন আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাউবির। এভাবে আল্লাহর অনেক কি আছে? গুণগত নাম আছে। আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল আলিম, আল হাকিম, আস সামি, আল বসির। এভাবে এই গুণবাচক নামগুলোর মধ্যে একটি হচ্ছে আল হাফিজ, আরেকটি হচ্ছে আল হাফিজ। এই আল হাফিজ হচ্ছে এখান থেকে যে আল্লাহ তাআলা হেফাজত করেন, এত বেশি হেফাজত করেন যে তার গুণবাচক নামই হয়েছে দুটি, একটা আল হাফিজ, একটা আল হাফিজ, যিনি তার মখলুকাতকে, তার বান্দাদের হেফাজত করেন। সুবহানাল্লাহ। এবং শুধু মানুষকে নয়, আল্লাহর যত মখলুকাত আছে সবগুলোকে আল্লাহ তাআলা নিরাপদে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, সেফ রাখার জন্য আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, ফাল্লাহু খায়রুন হাফিযা, যাও আল্লাহ তোমাদের হেফাজত করুন, আর তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই আসমান জমিন সৃষ্টি করার পর আসমান জমিনকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। আসমান জমিন এবং এই মাঝখানে যত মাখলুকাত আছে, আল্লাহ সৃষ্টি করার পর এর হেফাজতের দায়িত্ব যদি আমাদেরকে দিয়ে দিতেন, অনেক আগে এই পৃথিবী, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কিন্তু বৃষ্টির সময় বৃষ্টি, বাতাসের সময় বাতাস, রোদের সময় রোদ, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, যখন মাখলুকাতের সৃষ্টিকুলের যা দরকার তাদের হেফাজতের জন্য, তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদেরকে সেফ রাখার জন্য, তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করার পর নিজেই গ্রহণ করেছেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান জমিনকে আল্লাহ তাআলা ধরে রাখছেন, আল্লাহ হেফাজত করছেন। যদি আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব ছেড়ে দেন, আল্লাহ ছাড়া আর কে আছে এগুলোর হেফাজত করতে পারে? আর কেউ দ্বিতীয় আছে? আর কেউ নেই। প্রিয় ভাইরা, আর এই বিশাল বিশ্বজগৎকে দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করা, সেফ রাখা,
হেফাজত করা এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। আপনি দেশে একটি ছোট্ট বাড়ি বানিয়ে কাতারে এসেছেন, সিসি ক্যামেরা রেখেছেন, আর একজনকে আপনি দায়িত্ব দিয়ে এসেছেন, বা বাড়িটা আপনার হচ্ছে, ঘরটি আপনার হচ্ছে, এই এক ঘরের টেনশনে দেখা যায় ঘুম হয় না। এই ছোট্ট দালানকুটা বিল্ডিং একটা আছে, এটাকে কিভাবে চোরের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে সেফ রাখা যায়, হেফাজত রাখা যায়, এই ছোট্ট একটি বাড়ির, ছোট্ট একটি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ছোট্ট একটি আপনার দোকান, এটাকে সেফ রাখার জন্য দেখা যায় চিন্তায় কি হয় না, ঘুম হয় না, এত দুশ্চিন্তা, এত টেনশন। আর আল্লাহ তাআলা আসমান জমিন এত কিছু যে হেফাজত করেছেন, আল্লাহ বলেন এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিনের হেফাজত আল্লাহকে ক্লান্ত বানায় না। আসমান জমিন হেফাজত করা, আসমান জমিন রক্ষণাবেক্ষণ করা, এবং আসমান জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, মাখলুকাত বলতে শুধু মানুষ না, যত মাখলুকাত, যত প্রাণী, যত নিষ্প্রাণ, প্রাণহীন, প্রাণওয়ালা যত মাখলুকাত আছে, জীব জন্তু, কীট পতঙ্গ, হিংস্র প্রাণী, মৎস্যরাজি, পক্ষীকুল, যত মাখলুকাত আছে, এই সবার সেফ করার, খাবারের সময় খাবার পাওয়া, যখন তাদের যত প্রয়োজন রয়েছে এই প্রয়োজন মাফিক তাদের নিকট, তাদের পর্যন্ত পৌঁছে দেয়া, এই বিশাল দায়িত্ব আল্লাহকে পেরেশান করে না, এই বিশাল দায়িত্ব আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না, এই বিশাল দায়িত্ব আল্লাহ তাআলাকে দুশ্চিন্তাগ্রস্ত করে না, বরং ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটি হচ্ছে আল্লাহর জন্য অতি সহজ একটি বিষয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো মাখলুক, এই পৃথিবীর কোনো প্রাণী, কোনো মানুষ এটা বলতে পারবে না আল্লাহর আমার দরকার নাই, আমি নিজে 100, এটাকে বলতে পারবে না। আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্ব আমার আপনার রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এই আল্লাহর প্রয়োজন প্রত্যেক মানুষের রয়েছে। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, আল্লাহ তাআলা বলেন সব কিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। বিশেষ করে মানুষ হচ্ছে আল্লাহর সকল সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি, আল্লাহর সবচেয়ে পছন্দের সৃষ্টি। খালাকতুহু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ হাত দ্বারা মানুষকে সৃষ্টি করেছি। অন্য মাখলুককে আল্লাহ এভাবে সৃষ্টি করেন নাই। মানুষকে সৃষ্টি করার পর সেই জামানায় সবচেয়ে মর্যাদা ওয়ালা যে মাখলুক ছিল, ফিরিশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের সামনে সাজদা করিয়েছেন, এবং ফিরিশতাদের সামনে মানুষের সম্মানকে আল্লাহ প্র্যাকটিক্যাল সাজদা করানোর মাধ্যমে এটা প্রমাণিত করেছেন। সুবহানাল্লাহ। আর এই মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, এবং এই জান্নাতে নাজ নেয়ামত গ্রহণ করার জন্য ফিরিশতাদেরকে মানুষের সেবক হিসাবে খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন। ফিরিশতারা দরজায় দরজায় দাঁড়িয়ে জান্নাতীদেরকে আহ্বান করবে, আসো জান্নাতে, তোমাদের উপর সালাম। সুবহানাল্লাহ। জান্নাত ফিরিশতাদের উপভোগের জন্য না, তারা আমাদের সেবা করবে, খেদমত করবে আল্লাহর মুত্তাকি বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এই মানুষকে সেফ রাখার জন্য, আল্লাহর প্রিয় এই মাখলুককে সেফ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ তাআলা দুইজন ফিরিশতা, একজন সামনে একজন পিছনে, সর্বক্ষণ আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন। প্রত্যেক মানুষ, আমরা এখানে যারা আছি, প্রত্যেকের সাথে 4 জন ফিরিশতা আছে। কয়জন ফিরিশতা? 2 জন ডানে বামে আমাদের আমল সেফ করার জন্য, 2 জন সামনে পিছনে আমাদেরকে সেফ রাখার জন্য। 2 জন ডানে বামে আমল সেফ রাখার জন্য। আমি আপনি যা বলি, যা করি, যা দেখি, এগুলো তারা রেকর্ড রাখে, লিখে সেভ করে। মোবাইলে দেখবেন একটা জিনিস ভিডিও করার পর বা একটি জিনিস লেখার পর কি বলা হয়, সেভ বা ডিলিট। সেভ করলে এটা সংরক্ষণ হবে, ডিলিট হলে এটা চলে যাবে। আমি আপনি যা বলি এগুলো হাওয়ায় চলে যাবে না, যা দেখি, যা শুনি, যা করি, এগুলো সব সংরক্ষণ করা হচ্ছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ তাআলা বলেন তোমাদের ডানে বামে লাহাফিজিন, তোমাদের আমল হেফাজতের জন্য। এই সেফ শব্দটা মোবাইলের যদি আপনি সেটিংটা আরবিতে করেন, দেখবেন সেফের জায়গায় আসবে হেফিজ। সেফ মানে হেফিজ করা, এই হেফিজ থেকে হেফাজত। আপনার এই আমলটা যাতে করে ডিলিট না হয়,
সেফটাকে দুইজন ফেরেশতা আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। একজন ডানে নেক আমল সেভ করছে আর একজন বামে বদ আমল সেভ করছে। এই হলেন দুইজন ফেরেশতা ডানে বামে। আবার দুইজন ফেরেশতা, একজন সামনে একজন পিছনে, প্রত্যেক মানুষের সাথে আল্লাহ তাআলা বডিগার্ড নিযুক্ত করে রেখেছেন আমাকে আপনাকে সেফ রাখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। বিভিন্ন দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচানোর জন্য সামনে এবং পিছনে সার্বক্ষণিক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে মানুষের হেফাজতের জন্য দায়িত্ব দিয়ে রেখেছেন। হঠাৎ চলতে ফিরতে যদি এই দুই ফেরেশতা না থাকতেন, রাতে আপনি ঘুমিয়ে গেলেন, নাকের এই ছিদ্র দিয়ে, কানের এই ছিদ্র দিয়ে কত ধরনের পোকামাকড় ঢুকতে পারে না? ঢুকে না কেন? এই ফেরেশতারা সেফ রাখে। চলতে ফিরতে কত ধরনের অঘটন ঘটতে পারে, কাটা পায়ে ঢুকতে পারে, মাথায়, শরীরে বিভিন্ন ধরনের কাটা শরীরে লাগতে পারে, কষ্টে মানুষ পড়তে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় মাখলুককে আল্লাহ তাআলা সব সময় সেভ করে রাখেন। এবং এই দুইজন ফেরেশতা তাদের শিফট চেঞ্জ হয় ফজরে এবং আসরে। ফজরে এবং আসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা ফজর এবং আসরে, বিশেষ করে এই দুই ওয়াক্ত নামাজের খুব বেশি হেফাজত করবে, কারণ এই দুই ওয়াক্তে ইয়াতাআকাবুনা আলাইকুম মালাইকাতুন বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদেরকে সেফ রাখার জন্য, বিভিন্ন অঘটন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য তোমাদের সামনে এবং পিছনে যে দুই ফেরেশতা রয়েছেন তাদের শিফট, তাদের পালা চেঞ্জ হয় ফজরে এবং আসরে। রাতের ফেরেশতা তিনি দিনের ফেরেশতাকে দায়িত্ব বুঝিয়ে যান ফজরের সময়। যখন আল্লাহর নিকট যান, আল্লাহ জিজ্ঞাসা করেন, এই যে পুরা রাত তুমি এক বান্দার সেফ রাখার জন্য, তাকে হেফাজত করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিলাম, আসার সময় সে কী করছিল? কোনো বেতন ছাড়া, কোনো বদলা ছাড়া, কোনো পারিশ্রমিক ছাড়া আল্লাহ তাআলা যে আমার সামনে পিছনে দুইজন ফেরেশতা রাখলেন, এর বিনিময়ে আমি আল্লাহর কতটুকু হক আদায় করলাম, আল্লাহ এটা জানতে চাইবেন। তখন ফেরেশতা বলেন, হে আল্লাহ, জিনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন তাদের নিকট গিয়েছিলাম তখন তারা নামাজ পড়ছিল, ও আতাইনা হুম ওয়া হুম ইউসাল্লুন, আর আসার সময় তারা নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন দায়িত্ব বুঝিয়ে আল্লাহর নিকট যান, তখন বান্দা যদি ফজরের নামাজে থাকে তখন আল্লাহর নিকট গিয়ে বলে যে আমি এই বান্দাকে আসার সময় পেয়েছি, সে কী করছে? নামাজ পড়ছে। আবার এই দিনের ফেরেশতা তার ডিউটি বুঝায় রাতের ফেরেশতাকে আসরের নামাজে। তো আসরের ওয়াক্তের যে ফেরেশতা আছেন তিনি আল্লাহর নিকট গিয়ে রিপোর্ট দেন, আমি আসার সময় দেখেছি তিনি আসর পড়ছেন, যাওয়ার সময় দেখেছি তিনি ফজর পড়ছেন। আল্লাহ খুশি হয়ে যান যে আমি এই বান্দাকে সেফ রাখার জন্য দুইজন ফেরেশতাকে আমি দায়িত্ব দিলাম, সেও আমার হুকুম আহকাম হেফাজত করছে। হেলায় খেলায় অবহেলায় সে আমার বিধানগুলো, আমার হুকুমগুলো সে নষ্ট করছে না, সে ভুলে যাচ্ছে না, সে গাফিল না, সে উদাসীন না, বরং সে আমার প্রত্যেকটা বিধান সেফ রাখছে, সে আমার প্রত্যেকটা বিধান যথাযথ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে সে পালন করছে। আল্লাহ খুশি হয়ে যান। কিন্তু ওই বান্দা যার সম্পর্কে ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আমরা তাকে নামাজে পাই নাই, পুরো রাত আপনাকে সেফ রাখার জন্য আল্লাহ ফেরেশতা দিলেন, ফেরেশতা রাখলেন, নিয়োগ দিলেন, কিন্তু আপনি ঘুমাচ্ছেন। ফজরের সময় স্পেশালভাবে আপনাকে ডাকা হচ্ছে, অন্যান্য আদানের সাথে আলাদা একটি ধ্বনি, আস-সালাতু খায়রুন মিনান নাওম। এটি যুহর, আসর, মাগরিব এসব বলা হয় না, ফজরে স্পেশালভাবে বলা হয় আপনাকে ডাকার জন্য, উঠানোর জন্য, যাতে করে ফেরেশতা আসছে, দিনের ফেরেশতা, আর এখন রাতের ফেরেশতা চলে যাবে, যাওয়ার সময় যেন আল্লাহর নিকট এই রিপোর্টটা দেয় যে আমি আসার সময় দেখেছি বান্দা নামাজ পড়ছে। কিন্তু বেনামাজি মানুষ দেখা যায় তখন ঘুমিয়ে থাকে। আসরের সময় পুরো দিন কাজ করে দেখা যায় সে বিছানায় বিশ্রাম করতে যায়, কিন্তু আল্লাহর হকটা আদায় করতে ভুলে যায়। সেজন্য 5 ওয়াক্ত, বিশেষ করে এই 2 ওয়াক্ত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহতিমামের সাথে আদায় করতে বলেছেন, কারণ এই 2 ওয়াক্তে ফেরেশতাদের পালা চেঞ্জ হয়, শিফট চেঞ্জ হয়। এবং নামাজরত অবস্থায় যদি তারা আমাকে আপনাকে সেরা আল্লাহর নিকট যায়, তখন আল্লাহর নিকট গিয়া বলে যে আমরা যাওয়ার সময় দেখেছি ফজর পড়ছে, আসার সময় দেখেছি আসর পড়ছে, বা যাওয়ার সময় দেখেছি আসর পড়ছে, আসার সময় দেখেছি ফজর পড়ছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সামনে পিছনে কোনো বদলা ছাড়া, কোনো বেতন ছাড়া, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা কোনো দিন এসে বলে না কি দাও, বেতন দাও, পারিশ্রমিক দাও না। সেই আমরা পৃথিবীতে আসা থেকে আজ অবধি মৃত্যু পর্যন্ত এভাবে 2জন ফেরেশতা আল্লাহ তাআলা আমার আপনার সামনে পিছনে
রাখছেন, শর্ত হচ্ছে আমি আপনার জন্য আল্লাহর হুকুমগুলো আদায় করি, আমি আপনার জন্য আল্লাহর বিধানগুলোর হেফাজত করি। ইহফাযিল্লাহ ইয়াহফাযক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তোমার হেফাজত করবেন, আগে তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, বিশেষ করে নামাজের হেফাজত করা। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত মানে কি? যথাযথ নামাজ আদায় করা, হক আদায় করে নামাজ আদায় করা, খুশুয়ের সাথে নামাজ আদায় করা, যথা সময় নামাজ আদায় করা, মসজিদে এসে নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা, খুশুয়ের সাথে, বিনয়ের সাথে, গুরুত্ব দিয়ে। এটা হচ্ছে আমার সব আমলের মধ্যে প্রধান আমল। কাজকে বলবো নামাজ আছে, নামাজকে বলবো না কি আছে, কাজ আছে। সব কিছুর আগে এটা হচ্ছে নামাজের হেফাজত। আচ্ছা, আমার কাজ শেষ করি, খাবার শেষ করি, ঘুমটা শেষ করি, দেশের কথা শেষ করি, সব কাজের পরে পারলে দুহর পড়ব, পারলে আসর পড়ব, পারলে মাগরিব পড়ব। এভাবে নামাজের হেফাজত হয় না। অন্য কাজের হেফাজত হয়েছে, কিন্তু নামাজের অবহেলা হয়ে গিয়েছে। আপনার ঘুমের হেফাজত হয়েছে, আপনি ঘুমকে গুরুত্ব দিয়েছেন, আপনার চাকরিকে আপনি গুরুত্ব দিয়েছেন, দেশে কথা বলাকে আপনি গুরুত্ব দিয়েছেন, সবগুলি সুন্দরভাবে হয়েছে, কিন্তু নামাজটা সুন্দরভাবে হলো না। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার সেফের জন্য যেভাবে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, আল্লাহর হুকুমগুলো যেন আমি আপনি, বিশেষ করে নামাজ, বিশেষ করে নামাজগুলোর মধ্যে ফজরের নামাজ, আসরের নামাজ, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন সব নামাজের, বিশেষ করে মাঝখানের নামাজ। মাঝখানের নামাজ বলতে কোনো কোনো মুফাসসির বলেছেন আসর, আগে হচ্ছে ফজর জোহর, পরে হচ্ছে মাগরিব এশা। আবার কেউ কেউ বলেছেন ফজর, কারণ জোহর আসর হচ্ছে দিনের নামাজ, মাগরিব এশা হচ্ছে রাতের নামাজ, মাঝখানে ফজর। এই ফজরের সময় দিন থেকে রাত, এই সময়টি চেঞ্জ হয়। ফজর এবং আসর এই দুইটি সময় মানুষ সাধারণত বিশ্রাম নেয়, আরাম করে, বেশি গাফিল হয়, মুসল্লিদের সংখ্যা কম হয়। এই দুই সময়ের জন্য আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমটা আমরা পালন করি, হেফাজত করি। এভাবে যারা আল্লাহর বিধান হেফাজত করবে, খুশি হয়ে আল্লাহ তাদেরকে দিয়ে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? এটি কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এই জান্নাত হচ্ছে সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল প্রত্যেক সেই বান্দার যে সবসময় আল্লাহর দিকে ফিরে আসে এবং হাফিজ, যে আল্লাহর হুকুমগুলোর হেফাজত করত। এই জান্নাত বেখবর, উদাসীন, গাফিল তাদের জন্য নয়। কোন দিক নামাজের ওক্ত আসে, কোন দিক নামাজের ওক্ত যায়, কোন দিকে রামাদান আসে, কোন দিকে রামাদান যায়, কোনো খবর নাই। এদের জন্য জান্নাত। জান্নাত হচ্ছে আল্লাহর প্রত্যেকটা বিধান গুরুত্ব দিয়ে যারা আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। প্রিয় ভাইরা, বান্দা সবসময় আল্লাহর হেফাজতের মুহতাজ। আমার শক্তি যত বেশি হোক, আমার সিকিউরিটি, আমার গার্ড, আমার স্মৃতিশক্তি, মেধাশক্তি, বিচক্ষণতা, চতুরতা যত বেশি হোক না কেন, তারপরেও আমি নিজেকে সবসময় সেফ রাখতে পারবো না যদি আল্লাহ আমার হেফাজত না করেন। এবং এই কথাটি নবীরা সবসময় বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে ফেলা হচ্ছে, সবচেয়ে শক্তিশালী মাখলুকাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। তিনি এসে বলেছেন, হে ইব্রাহিম, ওই আগুন থেকে তোমাকে হেফাজত করার জন্য, আগুন থেকে তোমাকে সেফ রাখার জন্য তুমি কি আমার নিকট কোনো সাহায্য চাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারীর বর্ণনা, ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন-নার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিতে নিক্ষেপ করা হচ্ছে, তিনি বলেছেন, আমার হেফাজতের জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। হে জিবরিল, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। জিবরিল আলাইহিস সালাম যদি আমাদের কাউকে বলেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সাথে আছি, আমরা ভিতরে কত বল পাবো, কত শক্তি পাবো। জিবরিলকে, যার ৬৬টি ডানা আছে, এক ডানা খুললে আসমান জমিন বন্ধ হয়ে যায়, ডেকে যায়, এত বিশাল মাখলুক। তিনি যদি আমার পক্ষে চলে আসেন, আমার কোনো শত্রু, আমার কোনো দুশমন আমার কোনো ক্ষতি করতে পারবে? সে জিবরিল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলেন, তিনি তখন বলতে পারতেন, হ্যাঁ জিবরিল, আমি খুব মুসিবতে পড়েছে, যে তারা এখন আমাকে অগ্নিতে ফেলে দিচ্ছে, এই তো আমি শেষ হয়ে যাব। যখন তিনি আল্লাহর হেফাজতের আশ্রয় নিলেন, তখন আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অগ্নিকে আল্লাহ বলে দিলেন, হে অগ্নি, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ।
অগ্নির মধ্যে মানুষ জ্বলে, অগ্নির মধ্যে মানুষ পোড়ে, অগ্নির মধ্যে মানুষ মারা যায়, মানুষ ধ্বংস হয়। এটা হচ্ছে আমার আপনার হিসাব নিকাশ। কিন্তু আল্লাহর হেফাজতে যদি আমি নিজেকে সুপুর্দ করে দেই, আল্লাহর সেই ক্ষমতা আছে অগ্নির ভিতরে, অগ্নিটা আল্লাহ তাআলা মানুষের জন্য শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে দিতেও পারেন। সুবহানাল্লাহ। পৃথিবীবাসীকে আল্লাহ দেখাচ্ছেন যে আল্লাহ হচ্ছেন হাফিজ। আল্লাহর হেফাজতের উপর যদি আমি যদি আল্লাহর নিকট আশ্রয় চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে হেফাজত করতে পারেন। কিন্তু আল্লাহর বিধান মানার জন্য যেন আমি তৈয়ার হয়ে যাই, আমি যদি তৈয়ার হই, প্রস্তুত হই, তখনই আল্লাহ আমাকে হেফাজত করবেন। যেমন ইসমাইল আলাইহিস সালাম, তাকে জবাই করার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি কোনো আপত্তি করেন নাই, তিনি কোনো পাল্টা প্রশ্ন করেন নাই। হে বাবা, শৈশবকালে আমাকে রেখে গেলে, আর এখন এসেছো আমাকে জবাই করার জন্য। তিনি এই পাল্টা কোনো প্রশ্ন করেন নাই। তিনি জবাই হওয়ার জন্য কেউ গিয়েছেন, আল্লাহর বিধান মানার জন্য, বাস্তবায়ন করার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তিনি তার বাবাকে শুনিয়ে দিন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপনি শুরু করুন, আপনি অবশ্যই আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমি কোনো আপত্তি করব না। তিনি যখন আল্লাহর বিধান হেফাজত করার জন্য, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এই ইসমাইলকে জবাই হওয়া থেকে হেফাজত করা আল্লাহর দায়িত্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু এই ইসমাইল তার জবাই হবে না, কারণ সে আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এখন এই ইসমাইলকে বাঁচানো আল্লাহর দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ইসমাইলকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। ওই দুম্বা জবাই হলো, কিন্তু ইসমাইল জবাই হলো না। আমি আপনি যদি আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে যাই, এভাবে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারেন। যেটি হওয়ার নয়, এটা আল্লাহ তাআলা করিয়ে দেখান। এবং এই বিশ্বাস ছিল নবীদের যে আল্লাহ আমার সাথে আছেন, তো আমার সাথে সবাই আছে। হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে তার গোটা জাতি চলে গেল, রাত দিন দিবানিশি নানা ধরনের ষড়যন্ত্র, তিনি কোনো পরোয়া করেন নাই। তিনি তার জাতিকে শুনিয়ে দিলেন, শোনো আল্লাহ কিন্তু আমার সাথে আছেন, আল্লাহ আমার হেফাজত করবেন। তোমরা তোমাদের যত মূর্তি আছে, যত মিথ্যা মাবুদ আছে, তোমাদের যত শক্তি আছে, সব আমার বিরুদ্ধে তোমরা লাগাও, দেখে তোমরা আমার কি ক্ষতি করতে পারো। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ। বারবার আমি তোমাদেরকে সাবধান করছি, সতর্ক করছি, এরপরে যদি তোমার আল্লাহর হুকুম না মানো, বরং আমি নবীর বিরুদ্ধে, হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে যদি তোমরা ষড়যন্ত্র করো, আমার দায়িত্ব আমি আঞ্জাম দিয়েছি, তোমাদেরকে সাবধান করেছি। আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে আরেক জাতি আনতে পারেন, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সব কিছুর উপর আল্লাহর শক্তি, আল্লাহ সবার হেফাজত করতে পারেন, আল্লাহ সবাইকে বাঁচাইতে পারেন। কিন্তু আল্লাহর হুকুম না মানলে আবার আল্লাহ তাআলা ধ্বংস করতেও পারেন। সম্মানিত ভাইরা, এভাবে যে জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, ওই জিনিস আপনার হেফাজত থাকে, নিরাপদ থাকে, অক্ষুণ্ণ থাকে। আর যে জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ না নিয়ে বান্দা নিয়ে নেয়, ওই জিনিসটা আর সেফ থাকে না। ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার সময় ভাইয়েরা বলেছিল, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই ইউসুফের দায়িত্ব আমরা নিলাম, কিন্তু ইউসুফকে তা ফেরত আনতে পারলো না। আর বিনিয়ামিনকে নেওয়ার সময় বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ফাল্লাহু খায়রুন হাফিজ, এই বিনিয়ামিনকে আমি আল্লাহর হাতে দিলাম, তোমাদের সবাইকে আমি আল্লাহর হাতে দিলাম। শুধু বিনিয়ামিন নয়, ওই হারানো ইউসুফ সহ দুজনকে ইয়াকুব আলাইহিস সালাম মিশরের সিংহাসনে ফেলেন। সুবহানাল্লাহ। আসমানি কিতাব আল্লাহ তাআলা অনেক নাজিল করেছেন, আগের কিতাবগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ, ওই আসমানি কিতাবগুলোর হেফাজতের দায়িত্ব উম্মতদেরকে আল্লাহ দিয়েছেন। তাওরাত দিয়েছেন ইহুদিদেরকে, ইনজিল দিয়েছেন খ্রিস্টানদেরকে, তারা হেফাজত করতে পারে নাই, তারা পরিবর্তন করেছে, চেঞ্জ করে ফেলেছে। আর কোরআন নাজিল করে এর হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই, বরং হেফাজতের দায়িত্ব আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। আজ অবধি
কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে এক ফাতহা দাম্মা কাসরা পেশ জবর জের অক্ষর আলিফ লাম বা তা সা কোনো একটি অক্ষরের সংযোজন হবে না, বিয়োজন হবে না, কোনো বাড়ানো হবে না, কমানো হবে না। যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে মাহফুজ রয়েছে, সংরক্ষিত রয়েছে, অক্ষুণ্ণ রয়েছে। সুবহানাল্লাহ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। প্রিয় ভাইরা, আমি আপনি যাতে করে আল্লাহর হেফাজত, আল্লাহর পক্ষ থেকে সবসময় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এজন্য এটা আল্লাহর নিকট চাওয়ার জিনিস, আল্লাহর কাছ থেকে পাওয়ার জিনিস। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে কয়টা দোয়া করতেন এর মধ্যে একটি দোয়া হচ্ছে, এগুলো আমরা আমাদের বৈঠকগুলোতে সেই দোয়াগুলো আমরা মুখস্থ করব। আবু দাউদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা হফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي। হে আল্লাহ, আমি আপনার নিকট চাচ্ছি, এটি চাওয়ার জিনিস কি, আপনি আমাকে হেফাজত করেন উপর থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে এবং নিচ থেকে, যেন কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। হে আল্লাহ, মেহেরবানি করে আপনি আমার হেফাজত করুন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নিকট চাইবেন, হে আল্লাহ, আপনি আমাকে বিপদ আপদ মুসিবত সমস্যা ইত্যাদি থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যদি হেফাজত করেন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর একটি আমল হচ্ছে, এটি বললাম এই দোয়া, আর আরেকটি হচ্ছে আয়াতুল কুরসি পড়া। কি পড়া? আয়াতুল কুরসি। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতি রাত ঘুমানোর আগে পড়বে, মান ক্বারা আয়াতুল কুরসি ইনদা নাওমিহি লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাহু শাইতান হাত্তা ইউসবিহ। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা, ওই দুই ফেরেশতা ছাড়া আরেকজন ফেরেশতা বিশেষভাবে আল্লাহ আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ দিয়ে রাখেন সকাল পর্যন্ত আপনার মাথার পার্শ্বে বসে বসে আপনার সেফের জন্য। সুবহানাল্লাহ। আপনার কাছে কোনো শয়তান আসতে পারবে না। ওয়ালা ইয়াকরাবান্নাহু শাইতান হাত্তা ইউসবিহ। সকাল পর্যন্ত ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখা বা কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না, কেউ কোনো ধরনের ক্ষতি আপনার করতে পারবে না। আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন যদি ঘুমানোর আগে আপনি কি পড়েন? আয়াতুল কুরসি। তারপর বুখারী মুসলিমে এসেছে এই দোয়াটিও পড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু। হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি। বিসমিকা রাব্বি, হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি। বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি, আপনার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি। ওয়া বিকা আরফাউহু, আপনার নাম নিয়ে আমি আবার উঠবো। ইন আমসাকতা নাফসি ফারহামহা, আপনি যদি আমার এই প্রাণটি হরণ করে ফেলেন, মেহেরবানি করে আমার উপর দয়া করবেন, মাফ করে ফেলবেন। কারণ মানুষ যখন ঘুমায় তখন তার জান কি হয়ে যায়? বের হয়। উঠার সময় আবার জানটি ফেরত আনা হয়। সেজন্য ঘুমানোর আগে কি বলতে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এটা একটা মাউত, এটা একটা মৃত্যু। আমুতু আহিয়া, এটাকে বলে আল মাউতাতু সুগরা, ছোট মৃত্যু। জানটি বের হয়। এজন্য শায়িত ব্যক্তি দেখতে মৃত ব্যক্তির মতো, চোখ বন্ধ, সব কিছু ঠান্ডা থাকে। শুধু পার্থক্য এতটুকু, তার ভিতরে শ্বাস আসা যাওয়া করে, মৃত ব্যক্তির ভিতরে কোনো শ্বাস আসা যাওয়া, নিঃশ্বাস থাকে না। ঘুম থেকে উঠার পর বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, মৃত্যুর পর যিনি আবার জীবন দিয়েছেন। তার মানে এই ঘুমটা একটা কি? মৃত্যু। আমি মারা গিয়েছিলাম, মৃত্যুর পর আবার আল্লাহ আরেকটা সকাল দিলেন, আরেকটা দিন দিলেন। বিদায় ঘুম থেকে উঠে প্রথমে বলতে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের, আল্লাযী আহইয়ানা, যিনি আবার আমাকে জীবন হায়াত দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা দোয়া ঘুমানোর সময় পড়তেন এর মধ্যে এটাও একটা দোয়া, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা। হে আল্লাহ, যদি আপনি আমার এই জানটি হরণ করে ফেলেন, আপনি আমার উপর দয়া করবেন, মাফ করে ফেলবেন। ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আর যদি আমার জানটি আপনি আবার আমার নিকট ফিরে নতুনভাবে আমাকে জীবন দেন, তাহলে মেহেরবানি করে আমাকে হেফাজত করবেন। যদি আমার জানটি হরণ করে ফেলেন, মাফ করবেন, জান্নাত দিবেন, রহম করবেন। আর যদি আবার নতুন করে জীবন দেন, তাহলে হেফাজত করবেন।
এভাবে বান্দা সব সময় আল্লাহর মুহতাজ, মরলেও আল্লাহর মুহতাজ, বাঁচলেও আল্লাহর মুহতাজ। হয় মাফি চাইবে বা হেফাজতের দোয়া করবে। এভাবে বান্দা সব সময় আল্লাহর নিকট চাইবে, দোয়া করবে, হে আল্লাহ মেহেরবানি করে আমাকে হেফাজত করো, আমার স্ত্রী সন্তানকে হেফাজত করো, বাবা মাকে হেফাজত করো, মুসলিম উম্মাকে হেফাজত করো, দেশ ও জাতিকে হেফাজত করো। আল্লাহর নিকট হেফাজতের দোয়া বান্দা যত বেশি করবে, বান্দাকে তত বেশি আল্লাহ তাআলা হেফাজত করবেন, বান্দাকে তত বেশি আল্লাহ তাআলা সেফ রাখবেন। বিধায় ইয়াকুব আলাইহিস সালাম তার 10 সন্তান শক্তিশালী, সুঠামদেহী, স্বাস্থ্যবান, কিন্তু তাদের এই শক্তির উপর বিনিয়ামিনকে ছেড়ে দেন নাই। তারা বলেছিল ওয়ানাহনু উসবা, আমরা সংঘবদ্ধ শক্তিশালী 10 ভাই, আমরা ইউসুফকে বাঁচাবো, হেফাজত করব, কিন্তু তারা হেফাজত করে নাই। তারা যতই শক্তিশালী হোক তাদের উপর তিনি বিনিয়ামিনকে এবার ছেড়ে দেন নাই, বরং বলেছেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক তেমনভাবে একজন ঈমানদার সবসময় সে নিজেকে, তার সন্তানকে, তার স্ত্রীকে, তার পরিবারের যারা আছে তাদেরকে সে নিজের শক্তির উপর ভরসা না করে, নিজের টাকা পয়সার উপর ভরসা না করে, নিজস্ব কোনো শক্তির উপর ভরসা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই জন্য ঈমানদার ব্যক্তি সবসময় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নিজের হেফাজতেরও শক্তি আমার নাই, নিজেকে বাঁচানোর আমার শক্তি নেই, আমার কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই, বরং শক্তি সামর্থ্য সবই হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। খাঁটি ঈমানদার হওয়ার, মুখলিস ঈমানদার হওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের জান মাল স্বাস্থ্য, টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, পরিবার পরিজন যারাই আছে সবাইকে আল্লাহ তাআলা আসমানি মুসিবত, জমিনি মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল চলো হাঁটি এক পথে, ত্যাগ করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে। ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে।